Audio Jungle. হ্যালো বন্ধুরা, হেনা মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি অ্যাসিক্লোভির ট্যাবলেটের রিভিউ করব। তো বন্ধুরা, অ্যাসিক্লোভির ট্যাবলেটের বিস্তারিত জানতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের এই ভিডিও অনেক উপকারে আসবে। আর এখনও পর্যন্ত যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তীতে আরও অনেক হেল্পফুল ভিডিও পেতে। তো চলুন বন্ধু, শুরু করি আজকের ভিডিও। অ্যাসিক্লোভির একটি সিনথেটিক পিউরিন অ্যান্টিভাইরাস ঔষধ। এটি সংক্রমিত কোষকে আক্রমণ করে ভাইরাসের বৃদ্ধিকে বাধা দেয়। অ্যাসিক্লোভির অনেকগুলি ভাইরাস ইনফেকশন চিকিৎসায় ব্যবহার করা হয়। যেমন অ্যাসিক্লোভির হার্পিস জস্টার সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়, যা একটি ভাইরাল সংক্রমণ যার ফলে ভেরিসেলা জোস্টার ভাইরাস ঘটে। অ্যাসিক্লোভির যৌনাঙ্গের হার্পিসের চিকিৎসায় ব্যবহার করা হয়, যা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি যৌন সংক্রমিত ভাইরাল সংক্রমণ, যা জেনিটাল হার্পিস নামে পরিচিত। অ্যাসিক্লোভির চিকেন পক্সের চিকিৎসায় ব্যবহৃত হয়, যা ভেরিসেলা জোস্টার ভাইরাস দ্বারা সৃষ্ট একটি ভাইরাল সংক্রমণ। তাছাড়াও অ্যাসিক্লোভির যে কোনো প্রকার ভাইরাসজনিত চামড়ার র্যাশ, দাঁত, ওরাল হার্পিস বা জ্বরঠোসা, এনসেফালাইটিস, বালানাইটিস ও কনজাংটিভাইটিস প্রভৃতি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। অ্যাসিক্লোভির একটি অ্যান্টিভাইরাল শ্রেণীভুক্ত শক্তিশালী ঔষধ। এটি ডিএনএ পলিমারেজ এনজাইমকে বাধা দিয়ে ভাইরাল ডিএনএ সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে। এইভাবে ভাইরাস সংখ্যা বৃদ্ধিকে বাধা দিয়ে ভাইরাসকে কমাতে সহায়তা করে। অ্যাসিক্লোভির 200 mg, 400 mg এবং 800 mg ট্রেন্সে এর ট্যাবলেট বাজারে পাওয়া যায়। তাছাড়াও ইনজেকশান, সাসপেনশন, ক্রিম, চোখের মলম ও চোখের ড্রপ ফর্মেও বাজারে পাওয়া যায়। অ্যাসিক্লোভির প্রস্তুতকারক কিছু নামী কোম্পানির নামসহ বাজারের কিছু পপুলার ব্র্যান্ড নেম আপনাদের জানালাম। যেমন সিপলা লিমিটেডের অ্যাসিভির ট্যাবলেট, গ্ল্যাক্সো লিমিটেডের জোভিরক্স ট্যাবলেট, টরেন্ট ফার্মাটিক্যাল লিমিটেডের হারপিক্স ট্যাবলেট, ম্যানকাইন্ড ফার্মা লিমিটেডের হারপিকাইন ট্যাবলেট, এফডিসি লিমিটেডের ওকুভির ট্যাবলেট। তাছাড়াও বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্র্যান্ড নামে এই অ্যাসিক্লোভির ট্যাবলেট বাজারে পাওয়া যায়। ডোজ। সাধারণ ডোজ হলো 200 mg ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার খাবার আগে বা পরে 5 দিনের জন্য দেওয়া হয়। তাছাড়াও 400 mg ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার খাবার আগে বা পরে 5 দিনের জন্য দেওয়া হয়, বা রোগীর কন্ডিশন দেখেই ডাক্তারবাবু এর ডোজ ডিসাইডেড করে থাকেন। সাইড এফেক্ট। এই ওষুধের তেমন কিছু সাইড এফেক্ট নেই, তবে সামান্য কিছু % মানুষের ক্ষেত্রে কিছু কমন সাইড এফেক্ট দেখা যায়, যেগুলি হলো মাথা ব্যথা, মাথা ঘোরা, অবসাদ, ডায়রিয়া, বমি এবং বমি বমি ভাব, চুলকানি, পেট ব্যথা, বিলিরুবিন ও লিভার সংক্রান্ত এনজাইম বৃদ্ধি পাওয়া, ইউরিয়া ক্রেটিনিন এর পরিমাণ বৃদ্ধি পাওয়া বা রক্তে বিভিন্ন উপকরণ কমে যাওয়া ইত্যাদি দেখা দিতে পারে। যদি আপনি এই রকম সমস্যার পরিমাণ বেশি ফেস করেন তবে আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করবেন যাতে বিকল্প চিকিৎসা দেওয়া যায়। সতর্কতা। যেসব
রোগীদের ক্ষেত্রে অ্যাসিক্লোভিরের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শের পরই এই ওষুধ দেওয়া উচিত। লিভার ও কিডনি রোগীদের ডাক্তারের পরামর্শের পরই এই ওষুধ দেবেন, কারণ ক্রিয়েটিনিনের ক্লিয়ারেন্সের ওপর ভিত্তি করে তাদের ডোজের সমন্বয় মাত্রা করা উচিত। এই ওষুধ চলাকালীন যদি অন্য কোনো ওষুধ নিতে হয় তবে তা ডাক্তারবাবুকে জানাবেন, কারণ এমন কিছু ওষুধ আছে এই ওষুধের সাথে নিলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে। শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শের পরই এই ওষুধ দেওয়া উচিত, কারণ সপ্তাহে কমপক্ষে 2 দিন রক্তের নিউট্রোফিলের সংখ্যার পর্যবেক্ষণ করতে হয়। প্রেগন্যান্সি ক্যাটাগরি অনুযায়ী এটি টাইপ বি শ্রেণীভুক্ত ঔষধ হলেও যখন ভ্রূণের ক্ষতির তুলনায় সুস্থতার অধিক নিশ্চয়তা যুক্তিসম্পন্ন প্রমাণিত হবে তখনই ডাক্তারবাবুরা এই অ্যাসিক্লোভির ট্যাবলেট প্রেগন্যান্সির ক্ষেত্রে দিয়ে থাকে। স্তনদানকালে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ওভারডোজ নেওয়া থেকে বিরত থাকবেন। এই ওষুধ চলাকালীন পর্যাপ্ত পরিমাণ জল পান করবেন, যা ডিহাইড্রেশন থেকে সুরক্ষিত রাখবে। এই ওষুধ একই টাইমে গ্রহণ করলে ভালো ফল প্রকাশ পাওয়া যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি।